আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাঝরাতে আজকে আমি ছোট ইলিশ মাছ ভুনা করেছিলাম সিয়ারিতে ভাত দিয়ে খাওয়ার জন্য। চলেন কীভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি মাছগুলো ভুনা করব, অতটা ভাজবো না, একটু হালকা ভাজা দেবো। আমার কাছে হালকা ভাজা মাছটা ভুনা করলে খুবই মজা লাগে। এক এক করে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। আমার ভয়েস শুনে অনেকে বুঝতে পারবেন যে আমার অনেকটা ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমার অনেক ঠান্ডা লেগেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। এরপর আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে আমি পরিমাণ মতন পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলো তখন আমি পরিমাণ মতন আদা বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর সিজনে টমেটো দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। আমি সব তরকারিতে ব্যবহার করি। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। রমজান মাস, সবাই বেশি বেশি আমল করবেন, কোরআন শরীফ পড়বেন, ইবাদত করবেন, দুরূদ পড়বেন। এই রহমতের 10 দিন সবাই বেশি বেশি কালেমা তাইয়্যিবাটা পড়বেন। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ ফোটানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু মাছটা আমি ভুনা করব, অত পানি লাগবে না। এখানে আমি কোনো সবজি ব্যবহার করিনি যে সেগুলো সিদ্ধ করতে পানি লাগবে। তরকারিটার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো কতক্ষণ ফুটানো হয়ে গেলে ঝোলটা যখন একবার শুকিয়ে যাবে, ঝোল থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। অনেকেই বলবেন ইলিশ মাছে আবার ধনিয়া পাতা ব্যবহার করে, তাতে ইলিশ মাছের স্বাদই নষ্ট হয়ে যায়। না, যেহেতু আমি ছোটো ইলিশ মাছটা ভুনা করছি সেহেতু আমি কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি তরকারিটা একটা বলে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।